হ্যালো সবাইকে, স্বাগতম এক অবিশ্বাস্য, হৃদয়স্পর্শী এবং সময়ের সীমানা ছাড়িয়ে যাওয়া একটি গল্পের জগতে। আজ আমরা ডুব দেব দ্য মাইথ নামে একটি মুভির গল্পে, যেটি 2005 সালে মুক্তি পেয়েছিল এবং এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অ্যাকশনের কিংবদন্তি অতুলনীয় জ্যাকি চ্যান। এই মুভি কেবল একটি সিনেমা নয়, এটি একটি মহাকাব্য। এটি স্বপ্নের মতো একটি যাত্রা যা আমাদের নিয়ে যায় প্রাচীন চীনের কিং রাজবংশের ধুলোমাখা যুদ্ধক্ষেত্র থেকে আধুনিক যুগের রোমাঞ্চকর প্রত্নতাত্ত্বিক অভিযানে। এই গল্পে মিশে আছে ইতিহাসের গাম্ভীর্য, ফ্যান্টাসির জাদু, নিষিদ্ধ প্রেম এবং ভালোবাসার আকুলতা, কর্তব্যের দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতার ছায়া এবং হৃদয় কাঁপানো অ্যাকশনের উত্তেজনা। তাই বন্ধুরা, আরাম করে বসুন, আপনার মনের দরজা খুলে দিন এবং প্রস্তুত হন এমন এক গল্পের জন্য যেখানে সময়, ভাগ্য আর স্মৃতি এক অদ্ভুত নৃত্যে মিলে যায়। চলুন এই দ্য মিথ গল্পে আমরা চলে যাই। গল্পের কেন্দ্রে রয়েছে জ্যাকি, একজন আধুনিক যুগের প্রত্নতাত্ত্বিক যার জীবন ঘিরে রয়েছে ঐতিহ্যের রহস্যের উন্মোচনের এক আদম্য তাগিদ। জ্যাকি চ্যানের অভিনয়ে এই চরিত্র কেবল একজন গবেষক বা ইতিহাসবিদ নন, তিনি তার জীবন এক গভীর রহস্যের আচ্ছন্ন করে রেখেছেন। প্রায় প্রতি রাতে তিনি একটি অদ্ভুত বাস্তবসম্মত স্বপ্ন দেখেন, যেখানে তিনি হয়ে উঠেছেন জেনারেল ম্যাইয়াং, প্রাচীন চীনের কিং রাজবংশের একজন নির্ভীক অপরাজেয় সৈনিক। এটি স্বপ্নগুলো এতটাই প্রাণবন্ত, জ্যাকের কাছে মনে হয় যে তিনি তার অতীত জীবনে ফিরে যাচ্ছেন। তিনি স্বপ্নে দেখেন উড়ন্ত যুদ্ধক্ষেত্র, তলোয়ারের ঝনঝন শব্দ আর সম্রাট কিং শিং হুয়া এর প্রতি তার অটুল আনুগত্য। ম্যাং ইয়ংসের জীবন ছিল কর্তব্যে বাঁধা, কিন্তু তার জীবনে একটি নতুন মোড় আসে যখন তাকে দেওয়া হয় প্রিন্সেস ওকসুর নিরাপত্তার দায়িত্ব। ওকসু একজন অপরূপ সুন্দরী রাজকন্যা ছিলেন। প্রতিবেশী কোরিয়ান রাজ্য থেকে এসেছে সম্রাটের দল এবং সম্রাটের সঙ্গে বিয়ের মাধ্যমে দুই রাজ্যের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। তাদের চোখে রয়েছে এক গভীর বিস্বাদ, তার হাসিতে লুকানো রয়েছে এক অপূরণীয় কষ্ট। ম্যাই ইয়াং হৃদয়ে সুক ওরোর প্রতি এক অপ্রত্যাশিত ভালোবাসার জন্ম দেয়, কিন্তু তার কর্তব্য তাকে এই ভালোবাসার পথে বাধা দেয়। এই নিষিদ্ধ ভালোবাসা গল্পের একটি কেন্দ্রীয় সুর, যা প্রতিটি দৃশ্যে আবেগের গভীরতা যোগ করে। আধুনিক যুগে জ্যাকের জীবন নিয়ে যায় একটি ভিন্ন পথ। তিনি তার বন্ধু উইলিয়ামের সঙ্গে একটি অসাধারণ অভিনয়ে জড়িয়ে পড়েন। উইলিয়াম একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী ছিলেন, যিনি একটি প্রাচীন রত্নের সন্ধানে মগ্ন। এই রত্ন যা তথাকথিত ভাসমান এবং অমরত্বের শক্তি ধরে রাখে। সম্রাট কিং শি হুয়াংয়ের সমাধিতে এটি লুকানো রয়েছে। এই রত্নের গল্প শুধু একটি কিংবদন্তি নয়, এটি একটি রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদ আর অভিযাত্রীদের মুগ্ধ করে রেখেছে। জ্যাক আর উইলিয়ামের এই রত্নের সন্ধানে বের হয় এবং তাদের যাত্রা শুরু হয় হংকংয়ের জনাকীর্ণ এবং আলোকোজ্জ্বল রাস্তা থেকে। তাদের পথ তাদের নিয়ে যায় ভারতের রহস্যময় গভীর একটি জঙ্গলে আর প্রাচীন ধ্বংসস্তূপে। জ্যাকের প্রতিটি পদক্ষেপ তার স্বপ্নগুলোকে আরও তীব্র করে। তিনি দেখেন মেইয়েংয়ের যুদ্ধ, তার আনুগত্য আর ওকসুর সঙ্গে তার কাটানো মুহূর্তগুলো। এই স্বপ্নগুলো তাকে প্রশ্ন তুলতে বাধ্য করে, তিনি কি মেইয়েংয়ের পুনর্জন্ম আসলে? তার স্বপ্ন কি অতীতের স্মৃতি, নাকি সেগুলো কেবলই কল্পনা? এই প্রশ্নগুলো জ্যাকের মনে এক অস্থিরতা সৃষ্টি করে, যা গল্পের একটি গভীর মনস্তাত্ত্বিক স্তর যোগ করে। প্রাচীন যুগে মেইয়াং জীবন ছিল যুদ্ধ আর দায়িত্বের এক অবিরাম চক্র। ওকসুকে রক্ষা করতে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধের দৃশ্যগুলো কেবল অ্যাকশন নয়, এটি একটি দৃশ্যমান কাব্য। কল্পনা করুন ধুলো উড়ন্ত যুদ্ধক্ষেত্র, যেখানে তলোয়ার আর বর্ষার ঝনঝন শব্দ হচ্ছে, আর ম্যাং ই তার অপরাজেয় কৌশল, জ্যাকি চ্যানের স্বাক্ষরিত অ্যাকশন এবং কোরিওগ্রাফি এই দৃশ্যগুলোকে আরও অবিস্মরণীয় করে তোলে। একটি আশ্চর্য দৃশ্যে ম্যাইয়িং একটি সংকীর্ণ পাহাড়ি পথে সৈন্যদের বিরুদ্ধে দাঁড়ান। তার চোখ জ্বলে ওঠে অটল সংকল্প, তার হাতে তলোয়ার নাচছে। তিনি লাফান, ঘুরান আর অ্যাক্রোবায়োটিক কৌশলে শত্রুদের পরাজিত করেন। তিনি তার প্রতিটি আঘাত সুনির্দিষ্ট এবং নিখুঁত পদক্ষেপে আঘাত করেন। এই দৃশ্যটি কেবল অ্যাকশন নয়, এটি
ম্যাং ইর চরিত্রের শক্তি এবং তার কর্তব্যের প্রতি নিষ্ঠার প্রতিফলন। ম্যাং ইর আর ওকসুর সম্পর্ক গল্পের একটি হৃদয়স্পর্শী অংশ। তাদের প্রতিটি সাক্ষাতে রয়েছে এক অব্যক্ত ভালোবাসা, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা এবং একটি অবিস্মরণীয় দৃশ্য। তারা একটি শান্ত রাতে একটি প্রাচীন বাগানে মিলিত হয়। চাঁদের আলো তাদের মুখে পড়েছে, গাছের পাতায় হাওয়া মৃদু শব্দে দুলছে। ওকসুর চোখে এক গভীর বিষাদ, তার কথায় লুকানো রয়েছে তার ভাগ্যের কষ্ট। ম্যাং ই তার পাশে দাঁড়ান, তার হৃদয়ে এক ঝড় বয়ে যায়, কিন্তু তার মুখে নীরবতা। তারা কথা বলেন, কিন্তু তাদের চোখই বলে দেয় তাদের আসল অনুভূতি। এই মুহূর্তটি গল্পের সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্যগুলোর একটি, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেন। কিন্তু তাদের ভালোবাসা নিষিদ্ধ। ওকসু সম্রাটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আর ম্যাং ইর কর্তব্য এই ভালোবাসা প্রকাশ করতে বাধা দেয়। এই দ্বন্দ্ব তাদের সম্পর্কে এক গভীর ট্র্যাজেডি যোগ করে। আধুনিক যুগে জ্যাক আর উইলিয়াম একটি প্রাচীন মানচিত্র খুঁজে পান, যা তাদের নিয়ে যায় ভারতের একটি গোপন মন্দিরে। এই মন্দির কেবল রত্নের আধার নয়, এটি ম্যাং ইর জ্যাকের জীবনের রহস্যের চাবিকাঠি। মন্দিরটি একটি প্রাচীন সভ্যতার সাক্ষী, যেখানে রয়েছে মারাত্মক ফাঁদ। কল্পনা করুন অন্ধকার করিডোর, যেখানে প্রতিটি পদে পদে লুকিয়ে আছে ধারালো বর্ষা এবং ভেঙে পড়া মেঝে আর অদৃশ্য গহ্বর। জ্যাক এখানে পূর্ণ দক্ষতা প্রকাশ করে। তিনি একের পর এক বিভিন্ন ফাঁদ এড়িয়ে তার তীক্ষ্ণ বুদ্ধি আর অ্যাক্রোবাটিক কৌশল ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। একটি দৃশ্যে তিনি একটি বিশাল কক্ষে পৌঁছান, যেখানে দেয়ালে খোদাই করা রয়েছে একটি প্রাচীন শিল্পকর্ম। এই শিল্পকর্মে ফুটে উঠেছে সম্রাটের সমাধি আর রত্নের গল্প। জ্যাককে মনে হয় তিনি যেন ম্যাং ইর জীবনের একটি অংশ স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু বিপদ তখনই বাড়ে যখন একজন নির্মম ধনশিকারী তাদের পিছু নেন। এই শিকারী রত্নের অমরত্বের শক্তি দখল করতে চায় এবং তার জন্য তিনি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তার নেতৃত্বে একদল ভাড়াটে সৈনিক জ্যাক আর উইলিয়ামকে আক্রমণ করেন এবং এর ফলে শুরু হয়ে যায় এক উত্তেজনাপূর্ণ ধাওয়া পাল্টা ধাওয়া। জ্যাক আর উইলিয়াম ভেঙে পড়া ধ্বংসস্তূপে পালান, জঙ্গলের গভীরে লুকান আর নদীর স্রোতে ভেসে বাঁচার চেষ্টা করেন। এই দৃশ্যগুলো জ্যাকি চ্যানের হাস্যরস উঠে আসে, উইলিয়ামের সঙ্গে তার মজার কথোপকথন। বিপদের মাঝে তাদের হালকা মুহূর্তগুলি গল্পে একটি ভারসাম্য আনে। একটি দৃশ্যে জ্যাক একটি ভাঙা দড়ির উপর ঝুলে থাকেন আর উইলিয়াম তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তাদের মধ্যে মজার ঝগড়া আর জ্যাকের বিপদ থেকে বেরিয়ে আসার কৌশল দর্শকদেরকে হাসায়, কিন্তু একই সঙ্গে উত্তেজনাও বজায় রাখে। গল্পটি দুটি সময়রেখার মধ্যে অসাধারণভাবে ওঠানামা করে, একবার প্রাচীন যুগে, একবার বর্তমান যুগে। প্রাচীন যুগে মেই ইং সম্রাটের ওকসুর প্রতি আসল উদ্দেশ্য জানতে পারেন। সম্রাট ওকসুকে কেবল একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তার ভাগ্য নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই সত্য ম্যাং ইর মনে এক ঝড় তোলে। তিনি কি তার সম্রাটের আদেশ মানবেন নাকি ওকসুর জন্য সব কিছু ত্যাগ করবেন? এই দ্বন্দ্ব তার চরিত্রে এক গভীর মানবিক সংঘাত যোগ করে। একটি হৃদয়স্পর্শী দৃশ্যে যেখানে ম্যাং ই আর ওকসু একটি প্রাচীন মন্দিরে গোপনে মিলিত হন। মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে প্রাচীন দেবতাদের মূর্তি আর বাতাসে ভাসছে ধূপের গন্ধ। তারা কথা বলেন, কিন্তু তাদের হৃদয় তাদের প্রকাশ করে দেয় আসল অনুভূতি। ওকসুর চোখে অশ্রু, ম্যাং ইয়াংয়ের মুখে নীরবতা। এই দৃশ্যটি গল্পে একটি শিল্পকর্ম যা দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। আধুনিক যুগে জ্যাক অবশেষে পৌঁছান সম্রাট কিং সি হুয়াংয়ের ভাসমান সমাধিতে। এই সমাধি একটি প্রাচীন প্রকৌশলের বিস্ময়ে। কল্পনা করুন একটি বিশাল সমাধি মাঝ আকাশে ভাসছে, চারপাশে রয়েছে অন্ধকার আর রহস্যময় আবরণ। সমাধির প্রবেশপথে রয়েছে পাথরের দরজা, যার উপরে খোদাই করা রয়েছে প্রাচীন লিপি। জ্যাক এই দরজা খোলেন আর ভেতরে প্রবেশ করেন এক অজানা জগতে। সমাধির ভেতরে রয়েছে মারাত্মক সব ফাঁদ, ধারালো বর্ষা, ভেঙে পড়া মেঝে আর অদৃশ্য শক্তি। জ্যাক এখানে তার পূর্ণতা এবং পরিপূর্ণ দক্ষতা প্রকাশ করেন। তিনি একটি বিশাল কক্ষে পৌঁছান, যেখানে ভাসমান রত্নটি রক্ষিত রয়েছে। রত্নটি জ্বলছে এক অলৌকিক আলোতে, যেখানে একটি সময়ের সীমানা ছাড়িয়ে গেছে। জ্যাকের মনে হয় তিনি ম্যাং ইয়ের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে একটি সংযোগ স্থাপন করেছে। কিন্তু এই মুহূর্তে ধনশিকারী তাদের উপর আবারও আক্রমণ করেন।
তার নেতৃত্বে ভাড়াটে সৈনিকেরা সমাধির ভিতরে প্রবেশ করেন আর শুরু হয়ে যায় এক চূড়ান্ত লড়াই। জ্যাক এই লড়াইয়ে তার সব কৌশল ব্যবহার করেন। তিনি লাফান, ঘুরান আর অ্যাক্রোব্যাটিক কৌশলে তার শত্রুদের সঙ্গে লড়েন। একটি দৃশ্যে তিনি একটি ভেঙে পড়া স্তম্ভের উপর দাঁড়িয়ে লড়েন। চারপাশে শত্রুতা তাকে ঘিরে ধরে। তার চোখে জ্বলে ওঠে সংকল্প, তার হাতের অস্ত্র নেড়ে ওঠে। এই দৃশ্যটি মুভির একটি হাইলাইট, যা দর্শককে আসনে বেঁধে রাখে। গল্পের চূড়ান্ত পর্বে দুটি সময়রেখার এক অবিশ্বাস্য মিলন দেখা যায়। প্রাচীন যুগে ম্যাং ইং সুং রক্ষা করার জন্য চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেয় এবং ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধক্ষেত্রে ধুলো আর রক্তের মধ্যে তিনি একা দাঁড়িয়ে যান। তার চোখে ওকসুর জন্য এক অপূরণীয় ভালোবাসা। তিনি জানেন তাদের ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না, তবুও তিনি তার কর্তব্য পালন করেন। এই যুদ্ধে ম্যাং ইর ত্যাগ এক অপূরণীয় ক্ষতি, যা গল্পে একটি গভীর ট্র্যাজেডি যোগ করে। আধুনিক যুগে জ্যাকের সমাধির ভিতরে রত্নের আসল শক্তি আবিষ্কার করেন। এই শক্তি কেবল অমরত্ব নয়, এটি একটি সময়ের সীমানা ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা। জ্যাকের মনে প্রশ্ন ওঠে, তিনি কি এই শক্তি দখল করবেন নাকি অতীতকে শান্তিতে থাকতে দেবেন? ম্যাং ইয়ের ত্যাগের আবেগ জ্যাকের সিদ্ধান্তের উপর প্রতিফলিত হয়। শেষটা বলতে চাই না, কারণ আপনারা নিজের চোখেই দেখার মতো। শুধু বলবো, এই দৃশ্যটি দুটি সময়রেখাকে এমনভাবে জড়িয়ে দেয় যা একই সঙ্গে হৃদয়ভেদী, উৎসাহদায়ক এবং চিন্তাশীল। এটি আপনাকে ভাগ্য, স্মৃতি আর ভালোবাসা নিয়ে ভাবতে বাধ্য করবে। তো বন্ধুরা, এটিই ছিল দ্য মাইট মুভির বিশাল মহাকাব্যিক গল্প। এটি একটি অ্যাকশন, রোমান্স, রহস্য এবং ফ্যান্টাসি আর ট্র্যাজেডির অপূর্ব মিশ্রণ, যা শতাব্দীর উপরে বিস্তৃত। জ্যাকি চ্যানের অসাধারণ কারিশমায়, আশ্চর্যজনক অ্যাকশন দৃশ্য, গভীর চরিত্র আর একটি হৃদয়স্পর্শী গল্প এই মুভিকে একটি অসাধারণ শিল্পকর্মে পরিণত করেছে। আপনি ইতিহাস মহাকাব্য পছন্দ করেন, অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ খুঁজেন, নাকি ভালোবাসার গভীরতা অনুভব করেন? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই দীর্ঘ বিস্তারিত গল্পের বর্ণনা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।